আমরা বলেছি পিআর হলে লাভ কি? পিআর হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। এই ভোটে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না, দলকে ভোট দেবে। দলের আদর্শ, দলের চরিত্র, দলের ম্যানিফেস্টো, তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে। অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, 300 আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে। তার অর্থ হলো 1% ভোটও যদি কোনো দল পায়, 1%, তাহলে 300 আসনের মধ্যে 1% হলে কত হয়? 3টে আসন সে পায়। তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিআর পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে 3টা আসন পাবে। এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে। জনগণের অংশীদারিত্বে, সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তখন তৈরি হবে। এতে সুবিধা হবে 2/3 মেজরিটি পেয়ে, ব্রুট মেজরিটি নিয়ে 2/3 সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যা ইচ্ছা তাই করবো, কাউকে সে মূল্য দেয় না। যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাদের আর কেউ নামাতে পারবে না। তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন, তিনি দল নিষিদ্ধ করবেন, যা ইচ্ছা তাই করবেন, লুটপাট করবেন, অর্থ পাচার করবেন, মানুষ খুন করবেন, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন, আদালতের রায়কে বদলে দেবেন। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। সেই জন্য আমরা বলেছি এই সব সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। 31টি দলের 25টি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে। 8টা-9টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে। তারা পিআর উভয় হাউজে মানতে চান না। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন এই পদ তারা মানতে চান না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে, এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সব জায়গায় তারা তা মানতে চান না। এইসব সময় কম গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন। তার অর্থ হলো পিআর তারা এই জন্য মানতে চান না, কারণ পিআরে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না। কি বলেন, ঠিক কিনা? আমি গোলাম পরোয়ার যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হব না তার তো কোনো গ্যারান্টি নেই, ফলে আমি কেন কালো টাকা, কেন মাস্তানি, কেন পেশি শক্তি করে আমি নির্বাচনে কারচুপি করতে যাব?